আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আসর নামাজের পর আমাদের কবরস্থানে এসেছি কবরবাসীদের জন্যে বছর পূর্তি উপলক্ষে আমাদের নববর্ষ আসন্ন, আর মাত্র 4 দিন বাকি, অর্থাৎ আজকে 27 তারিখ। 4 দিন পরে আমরা নতুন এক বছরে পদার্পণ করব ইনশাআল্লাহ। আমাদের পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আমাদের অনেকেই অন্ধকার কবরে শাহিদ আছে, এবং এই কবরস্থানে আমার আম্মা আছে। আমার আম্মাকে দাফন করছি, এবং আমার ভাগিনা তাকেও এই কবরস্থানে দাফন করেছি। সর্বোপরি সকলে কবর জিয়ারত করার উদ্দেশ্যে আজকে দোয়া কবুল হওয়ার মুহূর্তে এখানে আসছি। আমাদের পিতামাতাগণ যারা, আত্মীয় স্বজনগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তারা আমাদের কাছে শুধু একটাই আবদার রাখে, একটাই চায়, একটাই পায়, সেটা হলো দোয়া, এবং তাদের জন্যে নেক আমল। এটাই তারা আমাদের কাছে চায় এবং পায়। সেই দৃষ্টিকোণ থেকেই আজকে জুমার পর থেকেই মনের ভিতরে এই জিনিসটা করতেছিল যে আজকে কবরস্থানে যাব। সেজন্যে কবরস্থানে আসছি, এবং সামনে আমাদের যে নববর্ষ আসন্ন, নববর্ষকে কেন্দ্র করে আমাদের কি করণীয়, আমি চেষ্টা করব আমরা প্রত্যেকেই এই বিষয়টা জেনে নববর্ষ উদযাপন করা, নববর্ষ ইসলামী দৃষ্টিকোণ থেকে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সবাই দোয়া করবেন, এবং কবরবাসীর জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের যাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কবরে শাহিদ আছে, আমরা চেষ্টা করব যে কবরস্থানে এসে যথাসম্ভব নিজে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে তাদের জন্য দোয়া করব, এবং প্রতি নামাজের শেষে যত সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ পড়ে তাদের জন্য ইসালে সওয়াব করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।